হ্যালো আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে দেখেন কি বানাইলাম, বানাইতে যাই এমন বিপদে পড়ছি। বানাইছিলাম পিৎজা, তো পিৎজা খাই এত বিপদে পড়ছি, সেই বিপদ থেকে কিভাবে উদ্ধার হব তা জানি না। তো যাই হোক, আজকে আপনাদের সাথে নতুন আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম। সেই ভিডিওতে থাকবে ঘরে থাকা সামান্য উপকরণ দিয়ে কিভাবে হুটহাট পিৎজা তৈরি করা যায়। তো পিৎজা নিয়ে আরও আগে আমি ভিডিও দিয়েছিলাম, সেটা ছিল চিকেন পিৎজা, কিন্তু আজকে চিকেন পিৎজা বানাবো না, আজকে বানাবো বিফ পিৎজা। তো চলেন কিভাবে আমি সামান্য উপকরণ দিয়ে বিফ পিৎজা বানাই সেটা আপনাদেরকে দেখাবো। তো আমি এখানে আমার ঘরে ইস্ট ছিল, ইস্টটাকে সামান্য গরম পানি দিয়ে ভিজিয়ে দিয়েছি। আর এই দিকে হচ্ছে 2 কাপ ময়দা নিয়ে নিছি, ময়দার সাথে অ্যাড করে দিছি 2 টেবিল চামচ গুঁড়া দুধ, আরও অ্যাড করে দিচ্ছি 2 টেবিল চামচ সয়াবিন তেল। আমি এগুলো মাপিনি, আন্দাজ করে দিয়ে দিছি, কারণ এগুলো কাজ করতে করতে এখন অনেকটাই পরিমাপ হয়ে গেছে, এই জন্য অত মাপার দরকার হয় না। তো এখন এটাকে সম্পূর্ণ হাত দিয়ে মিক্সড করে নিব। তেলের পরিমাণটা একটু কম হয়েছে মনে হয়, এই জন্য আর একটু তেল দিয়ে নিলাম। আর 1 টেবিল চামচ চিনি অ্যাড করে দিছি এটার সাথে। এখন ইস্টটাও দিয়ে দিব, দিয়ে সব কিছু সুন্দর করে মাখিয়ে নেব। অনেকক্ষণ ধরে মাখাতে হবে, হাতের একদম আলতো করে মাখিয়ে সুন্দর করে বেটারটা তৈরি করে নিতে হবে। এখানে আমি একটু গরম পানি দিয়ে নিলাম, কারণ পানি না দিলে তো বেটারটা তৈরি করা যাবে না। শুকনো শুকনো আছে এখনও গুঁড়াটা অনেক, তাই জন্য তো হয়ে গেছে আমার বেটারটা তৈরি। এখন আমি এটাকে 2 ঘন্টার জন্য রেস্টে রেখে দেবো। তো আমি ঘরে যত পাড়া পুতা যা ছিল সব চাপা দিয়ে এভাবে একটা তোয়াইলা দিয়ে মোড়াইয়ে এভাবে এখন ঢেকে রেখে দিলাম। তো আমি 2 ঘন্টা পরে ফিরে আসব। আর এই দিকে সেই ফাঁকে কী করলাম, আমি বিফটাকে রেডি করে নিচ্ছি। এভাবে ছোট ছোট টুকরো টুকরো করে বিফটাকে কেটে নিয়েছিলাম। এখন এটার মধ্যে সব কিছু মিক্সড করে এটাকে তৈরি করে নিব। তো গরুর মাংসটা আমি আগে একটু ম্যারিনেট করে নেব। ম্যারিনেট করার জন্য আমি এখানে সামান্য সরষের তেল দিছি, আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি, আর মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি, জিরার গুঁড়া, ধনে গুঁড়া, গোলমরিচের গুঁড়া। আর আমি এখানে একটা এক্সট্রা মশলা তৈরি করি, এটা সবসময় গোলমরিচ এবং শুকনো মরিচ দুইটা ভেজে সামান্য তারপর গুঁড়ো করে নিই, সেটাও অ্যাড করে দিছি। অ্যাড করে দিছি সয়া সস, লাইট কালার সয়া সসটা অ্যাড করে দিছি। এটাকে এখন আমি ম্যারিনেট করে সুন্দর করে রেখে দিব। আর অ্যাকচুয়ালি এই যে আমি মাংসটা ম্যারিনেট করেছি, এটা দিয়ে কিন্তু শিক কাবাবও বানানো যাবে এরকম ম্যারিনেট করে। তো আমার এটা ছোট সাইজ পিজার জন্য করছি, তাই জন্য আমি এটা পিজাতেই ব্যবহার করব। তো এটাও আমি রেখে দিব। তো এটা রেখে দিয়েছিলাম আমি 10-15 মিনিট। তারপরে আমি এদিকে এটা চুলায় এখন রান্না করার জন্য চলে আসছি। চুলায় একটা প্যান বসাই দিয়েছি, তারপর আমি এটাকে সুন্দর করে রান্না করে নিব। ঢাকনা দিয়ে দিব যাতে মাংসটা সিদ্ধ হয়ে যায় এবং জুসি জুসি একটা ভাব থাকে, সেজন্য আমি ঢাকনা দিয়ে দিছি। আর গরুর মাংস এটা একটু সিদ্ধ হতে সময় নেবে। আর এটার সাথে প্রচুর পেঁয়াজ অ্যাড করে দিয়েছি। পেঁয়াজটা দিলে হয় কি মশলা মানে মাংসটা একটু মাখা মাখা হবে বেশি। মাংসটা হয়ে গেছে এদিকে। আর এইদিকে আমি যে ব্যাটারটা রেডি করে রেখেছিলাম সেটা দেখতে আসছি। দেখেন কি পরিমাণ ফুলে গেছে, মাশাআল্লাহ। আমি খুব টেনশনে ছিলাম, ইস্টটা অনেক দিন ঘরের আনা ছিল আগের, তাই জন্য টেনশনে ছিলাম যে ইস্টটা ফুলবে কি না। তো যাই হোক, সেজন্যই আমি ইস্টটা কুসুম গরম পানি দিয়ে গুলে নিয়েছিলাম, যার কারণে অনেক সুন্দর ফুলছে। এটা দেখেই খুশিতে মনটা ভরে গেছে, অনেক সুন্দর ফুলছে। তো আমি আজকে হচ্ছে 2টা পিজা তৈরি করব, কারণ আমার বাসায় সবার অনেক পিজা পছন্দ। তো পিজা নিয়ে প্রত্যেক দিন কারা কারা লাগে, মানে টানাটানি লাগে, কেউ কম পায় কেউ বেশি পায়, এরকম হয়ে যায়। এই জন্য আমি আজকে 2টা পিজা তৈরি করব। 2টা পিজা তৈরি করার জন্য আমি এবার 2টা প্লেট নিয়ে নিয়েছি। আর প্লেট 2টার মধ্যে আমি তেল মাখিয়ে দিচ্ছি এভাবে, না হয় নিচ থেকে আটকে যাবে, উঠবে না, এই জন্য তেল মাখিয়ে দিচ্ছি। এভাবে টেনে টুনে বসাতে চেয়েছিলাম, কিন্তু এভাবে বসানো যাচ্ছে না, তাই আমি পিড়া বেলুন নিয়ে এটাকে বেলে সুন্দর করে রুটি তৈরি করে তারপর আমি এটাকে এখন প্রস্তুত করব। স্টিলের প্লেটগুলো তো, তাই এগুলোতে আটকাতে চাচ্ছে না। আর আমি তেল দিয়েছি, যার কারণে একদম বেশি সরে আসতেছিল। তো যাই হোক, এখন আটকিয়েছে, সুন্দরভাবে বসে গেছে। এখন আমি এভাবে একটা কাঁটা চামচ নিয়ে পিজাগুলোর নিচ থেকে ছিদ্র করে দিব। এই ছিদ্র করলে 2টা সুবিধা, একটা হচ্ছে পিজাগুলো সুন্দরভাবে ফুলে যাবে, আর একটা হচ্ছে মশলাগুলো একবারে নিচে রুটি অবধি পৌঁছাবে। তো আর পিজার সস থাকে আলাদা। আমি আগের যে চিকেন পিজা তৈরি করছি সেখানে আপনাদের বলেছিলাম যে পিজা সস তৈরি করে নিয়েছি, কিন্তু আজকে আমি কোনো সস তৈরি করিনি। আজকে আমি এখানে হচ্ছে যে
চিলি সসটা ছিল রুচি, ওই সসটা দিয়েছি। আর এখানে হচ্ছে চিকেন চিলি সস, দুইটা সস আমি মিক্সড করে নিয়েছি। আর তার মধ্যে আমি যে গোলমরিচ এবং শুকনো মরিচের গুঁড়োটা বানিয়ে রেখেছিলাম সেটা অ্যাড করে এখানেই আমি পিৎজা সস তৈরি করে নিব। আজকে আমি আর এক্সট্রা কোনো পিৎজা সস তৈরি করিনি। এই যে এখন এটাকে সুন্দর করে দুইটা রুটির মধ্যেই মিক্সড করে দিব। এটাও কিন্তু দারুণ একটা ইয়ামি হয়, যেমন ঝালও হবে, আবার হচ্ছে আপনার টকও হবে, মিষ্টিও হবে, সব স্বাদগুলো একসাথে চলে আসবে। এই যে এভাবেই আমি পিৎজা সস তৈরি করে নিলাম আজকে। এটাকে এখন সুন্দরভাবে এর সাথে মিক্সড করে দিয়ে তারপরে একে একে আমি সব ইনগ্রিডিয়েন্টসগুলো এটার উপরে দিব। তো আমার কোনো এক্সট্রা কিছুই নেই, মানে কোনো ইনগ্রিডিয়েন্টস নেই, যা আমি করেছি সামান্য কিছু দিয়ে। দেখুন প্রথমত আমি বিফগুলোকে এভাবে সসের উপরে দিয়ে প্রলেপ দিয়ে দিচ্ছি। তো বিফের পরিমাণটা একটু বেশিই নিয়েছি। বিফগুলোকে অনেক সুন্দরভাবে সাজিয়ে দিতে হবে এভাবে। বিফগুলো কিন্তু সেই রকমের রান্না হয়েছে, দেখতে যদিও কালো ভুনার মতো লাগতেছে, কিন্তু এটা যথেষ্ট পরিমাণ জুসি আছে মাংসগুলো, কোনো রকম ফ্রাই হয়নি কিন্তু মশলাটা বেশি ভাজা ভাজা হওয়াতে এরকম কালার চলে আসছে। এই যে দেখুন দারুণভাবে দেওয়া হয়েছে, মাংসের পরিমাণটা খুবই এনাফ হয়েছে, খুবই। এখন এর উপরে আমি আমার ফ্রোজেন করা গাজর ছিল সেটা একটু দিয়ে দিচ্ছি, যাতে একটু মানে লাল হলুদ সবুজ কালার দেখা যায়, সেজন্য একটু গাজর দিয়ে দিচ্ছি এভাবে। আপনারা যে যা কিছু ইচ্ছা দিতে পারেন, কেউ পেঁয়াজ দিতে পারেন, কেউ ক্যাপসিকাম দিতে পারেন, যার যেটা ভালো লাগে। এর উপরে আমি আর একটু সবুজ কালারের জন্য একটু কাঁচামরিচ, এবং ঝাল বেশি খাবো সেই জন্য আর একটু কাঁচামরিচও দিয়ে দিচ্ছি। কাঁচামরিচটা কিন্তু ঝাল করবে এবং দেখতেও সুন্দর লাগবে। আমি আগেই বলেছি আমার কোনো প্রস্তুতি ছিল না পিৎজা বানানোর জন্য, এজন্য আমি হুটহাট বাসায় যা ছিল তাই নিয়ে আমি পিৎজাটা তৈরি করে নিয়েছি। এখন আমি একটু ওই মানে যে গোলমরিচ আর যে ভাজা মরিচের গুঁড়াটা একটু দিয়ে দিচ্ছি ঝাল করার জন্য। এখন শেষ অবধি আমি দিয়ে দিচ্ছি চিজগুলো হচ্ছে একবারে ছোটো গ্রেটারটা দিয়ে গ্রেট করেছি, বেশি কুচি কুচি করেছি। এখন এগুলো সুন্দরভাবে দিয়ে দিচ্ছি। চিজ ছাড়া কিন্তু পিৎজা হয় না, অনেকে দেখে বানায়, ইউটিউবে দেখা যায়, কিন্তু আসলে আমার কাছে ভালো লাগে না। আমার মনে হচ্ছে পিৎজার ফ্লেভার বলেন বা পিৎজার যে খাওয়ার মানে যে থাকে, ইন্টারেস্টটা থাকে, সেটা সব কিছু ডিপেন্ড করে চিজের জন্যই। মানে পিৎজাটা একটু টেনে টেনে খাবো, চিজটা একটু টেনে টেনে এরকম বলে বলে উঠবে। খুবই সুন্দর হয়েছে দেখুন, আমার নিজেরই দেখে খুব ভালো লাগছে। দুইটা পিৎজা ইনস্ট্যান্ট আমি রেডি করে ফেললাম। এখন এবার হচ্ছে উপরে একটু সামান্য সস দিয়ে দিচ্ছি ছিটা ছিটা করে। আমি সব কিছু আমার মতো করে তৈরি করি, আমি এখানে লোক দেখানোর জন্য কোনো এক্সট্রা ডেকোরেটেড করি না। তো চলুন আমরা এখন পিৎজা দুইটাকে করব, চুলায় রান্না করব, ঠিক আছে, চুলায় ফ্রাই করব। যেটা এই যে আমি একটা ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিছি, কারণ আমার বাসায় একটাই ফ্রাই প্যান আছে, সেটা একটা ফ্রাই প্যানে, আর একটা আমি এরকম একটা নর্মাল কড়াইয়ের মধ্যে দিয়ে দিছি, দুইটা চুলায় দুইটা দিয়ে দিছি। এই যে ফ্রাই প্যানটা অলরেডি হয়ে গেছে, দেখুন এভাবে পরীক্ষা করে দেখবেন। একটা কাঠি নিয়ে কাঠির সাথে কোনো কিছু উঠে না আসলে, মানে ব্যাটারটা উঠে না আসলে বুঝতে হবে পিৎজাটা রেডি হয়ে গেছে। অনেক সুন্দর হয়েছে এবং যথেষ্ট পরিমাণ ফুলছে, এত সুন্দর ফুলছে, চিজগুলো সুন্দরভাবে গলে গেছে, খুবই সুন্দর হয়েছে পিৎজাগুলো। আমি ভাবতেই পারিনি এত সুন্দর হবে পিৎজা। যে দেখুন দারুণ দারুণ হয়েছে। পিৎজা তো খাওয়া শেষ, এবার হচ্ছে যে কড়াইয়ের মধ্যে পিৎজার প্লেটটা বসাইছিলাম, ওই প্লেটটা আমি আর বের করতে পারতেছি না। দেখুন কি বিপদ হয়ে গেলে, এখন কীভাবে বের করবো আল্লাহ জানে। তো আজকে পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিবেন আর একটা কমেন্ট করে জানাবেন। সবার জন্য শুভকামনা, বাই বাই, টাটা।